মিঠাইপুর গ্রামে নিশীথ ময়রা নামে এক মিষ্টির দোকানদার ছিল। সে আর তার বউ মিলে খুব সুস্বাদু মিষ্টি তৈরি করত। মিষ্টিগুলো অনেক সুস্বাদু হওয়ার কারণে পুরো গ্রামের মানুষ তার দোকান থেকে মিষ্টি কিনত। আরে ভাই, আমাকে তো মিষ্টি দাও। হ্যাঁ, আমাকেও দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, সবাইকেই দিচ্ছি। সন্ধ্যার মধ্যেই তার সমস্ত মিষ্টি বিক্রি হয়ে যেত আর তার অনেক টাকা লাভ হতো। তাদের জীবন অনেক ভালোভাবেই কাটছিল। কিন্তু যখন থেকে তার রোজগার বাড়ছিল তখন নিশীথের মনে লোভ জাগে। যদি আরো বেশি টাকা রোজগার করা যায়। নিশীথ ময়রা শহরে কিছু একটা আনতে যায় আর সেখান থেকে সে কিছু চুম্বক নিয়ে আসে। সেই চুম্বকগুলিকে সে পাল্লার নিচে লাগিয়ে দেয় আর এইভাবেই নিশীথ ময়রা গ্রাহকদেরকে কম মিষ্টি দিয়ে বেশি লাভ করত। সে তার বউকে সব কথা বলে। তার বউ অসম্মতি জানায়। না না, এটা তুমি একদম ঠিক করছো না। কিন্তু সে তার বউয়ের কথা শোনে না। একদিন পাশের গ্রামের একটা ছেলে আসে তার দোকান থেকে মিষ্টি নিতে। দাদা, আমাকে 1 কিলো লাড্ডু দাও তো। হ্যাঁ ভাই, এক্ষুনি দিচ্ছি। ছেলেটির মনে হয় লাড্ডু ওজনে কম আছে। দাদা, মনে হয় লাড্ডু কম আছে, আরেকবার ওজন করো। এত সময় নেই আমার কাছে, আরো অনেক কাজ আছে। নিতে হলে নাও, নয়তো রেখে দাও। ছেলেটি উদাস হয়ে লাড্ডু নিয়ে সেখান থেকে চলে যায়। সে গ্রামবাসীদের সমস্ত কথা বলে। মিঠাইপুর গ্রামের আরেকজন ছেলে নিশীথ ময়রার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়ে অন্য একটা পাল্লায় মেপে দেখে মিষ্টি ওজনে কম হয়। গ্রামের সব লোক নিশীথ ময়রার দোকানে এসে তাকে মারতে থাকে। এখন তার দোকানে কেউ মিষ্টি কিনতে আসে না। নিশীথ ময়রা তার লোভের জন্য খুব পস্তায়।